আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ রান্না করছি শিমের বিচি। এর জন্য আমি নিয়েছি শিমের বিচি, কয়েক পিস শিং মাছ, ছুরি শুটকি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েক পিস বেগুন, আর পেঁয়াজ মরিচ এগুলো তো লাগেই রান্নায়। শীতকালের একটা পছন্দের তরকারি এই শিমের বিচি। আসলে শীতকালে যা রান্না করি তাই খেতে মজা লাগে, সব তরকারিই খেতে মজা লাগে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজকলি, টমেটো এসবের জন্যই হয়তোবা গরমের সিজনেও এসব পাওয়া যায়, কিন্তু আসলে শীতকালের মতো এই ফ্রেশ ঘ্রাণটা আসলে পাওয়া যায় না। চলে আসি রান্নায়। প্রথমে তেলের মধ্যে আমি শুটকিগুলোকে একটু ভেজে নিয়েছি, এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন বাটা। পেঁয়াজ রসুন বাটাটা একটু ভেজে এর মধ্যে কয়েক পিস টমেটো আমি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নেড়েচেড়ে একে একে লবণ, হলুদ, মরিচ গুঁড়া আর সামান্য ধনিয়া জিরা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পড়ে যায়। আমি শিমের বিচি কয়েক রকমভাবে রান্না করি, তবে ছুরি শুটকি মাস্ট থাকবেই। চেষ্টা করি ছুরি শুটকির সাথে আবার মাছও দেওয়ার। রুই মাছ কয়েক পিস দেই অথবা শিং মাছ কয়েক পিস দেই। একবার কাকে যেন জিজ্ঞেস করেছিলাম যে খেতে কেমন হয়েছে, সে উত্তরে আমাকে বলল, এত কিছু দিলে মজা তো হবেই। বাট কে বলেছে আমার আসলে এখন মনে পড়ছে না। এত কিছু না দিলে আমার আসলে ভালোও লাগে না, মনে হয় যেন রান্নাটা পরিপূর্ণ হয়নি। আচ্ছা, মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি শিং মাছগুলো। শিং মাছগুলো কষানো হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলো তুলে রাখবো। মাছ উঠিয়ে রাখার পর সেই মশলাটার মধ্যে আমি এবার শিমের বিচিগুলো কষিয়ে নেব। শিমের বিচিগুলো কিছুক্ষণ কষে নেওয়ার পর দিয়ে দিব বেগুন। আসলে শিমের বিচি বা বেগুন তার ধরনের উপর নির্ভর করে কোনটা কখন দিব, কোনটা কতক্ষণ কষাবো, কতক্ষণ পর দিব। খুব মন দিয়ে রান্না করার পরও এমনটা হয়েছে যে শিমের বিচি গলে গিয়েছে। প্রথমবার রান্না করছি গলে গিয়েছে এমনটা নয়, রান্নাটা আয়ত্তে আসার পরও শিমের বিচিটা গলে গিয়েছিল। রান্না করতে আমি যেমন পছন্দ করি, রান্না এদিক সেদিক হলেও আবার আমার খুব টেনশন হয়। বাদ বাকি রান্নাগুলো যেভাবেই করি না কেন, শিমের বিচি রান্না করি খুব মনোযোগ দিয়ে। যেভাবে আমি অঙ্ক করি, যতটা মনোযোগ দিয়ে আমি অঙ্ক করি ঠিক ততটাই মনোযোগ দিয়ে আমি শিমের বিচিটা রান্না করি। শিমের বিচি আর বেগুন কষানো হয়ে যাওয়ার পর আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব কয়েক পিস টমেটো, কয়েকটা কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। আমি শীতকালে সব কিছুতে পেঁয়াজ কুচি দিই, সব সবজি মাছ মানে মাংস ছাড়া বাকি সব কিছুতেই আমি পেঁয়াজ কুচি দিই। তারপর ভালো করে নেড়ে নিয়েছি। পাতিলের চারপাশে মশলাগুলো লেগেছিল, সেগুলো এখন ঝোলের মধ্যে চলে এলো। এরপর তুলে রাখা মাছগুলো দিয়ে আরেকটু নেড়ে নিলাম। এরপর ঢাকনা দিয়ে রান্না করব। 2-3টা বলক এলেই হলো, এর বেশি আর রান্নার প্রয়োজন নেই। এরপর ঢাকনা সরিয়ে দেখে নিয়েছি শিমের বিচি ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা, লবণ ঠিক আছে কিনা, সবই ঠিক আছে। তারপর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে রাখবো, ঠান্ডা হতে হতে ঝোলটা ঘন হবে আর তেল ভেসে উঠবে। এই যে আমার শিমের বিচি রান্না শেষ। মাশাআল্লাহ, দেখতে অনেক লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে।